এসো হে বৈশাখ এসো এসো। বাঙালির বর্ষবরণ আজ কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে এক বিশাল গ্লোবাল উৎসব। ইতিহাসের বাঁক পেরিয়ে কিভাবে আজকের এই আধুনিক রূপ পেল আমাদের নববর্ষ, তা আজ আমরা আলোচনা করব। আপনি কি জানেন বাংলা নববর্ষের ইতিহাস? যদি না জেনে থাকেন তাহলে আপনি কি জানেন বাংলা নববর্ষ কিভাবে এলো, কিভাবেই বা বাংলার মাসের নামকরণ করা হয়েছে এবং কার মাধ্যমে এই বাংলা নববর্ষ শুরু হয়েছে? তো চলুন আজকে আমরা জানবো সেই সম্পর্কে। বাঙালির বর্ষবরণ আজ কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে এক বিশাল গ্লোবাল উৎসব। ইতিহাসের বাঁক পেরিয়ে কিভাবে আজকের এই আধুনিক রূপ পেল আমাদের নববর্ষ, আজকে সেটি নিয়েই মূল আলোচনা। রমনার বটমূল বাঙালিয়ানার কেন্দ্রবিন্দু। বাংলাদেশে বর্ষবরণের মূল আকর্ষণ হলো ঢাকার রমনা পার্কের বটমূল। অনেকে একে অশ্বত্থ মূলও বলে থাকেন। পান্তা ইলিশের স্বাদ আর বাঙালিয়ানার আমেজে পুরো জাতি এখনো নিজেকে খুঁজে পায়। এটি এমন এক মুহূর্ত যখন গত দিনের স্মৃতি রোমন্থন আর আগামীর স্বপ্ন বুনতে সবাই ব্যস্ত থাকে। বিশ্ব সংস্কৃতিতে নববর্ষের রূপ। পৃথিবীর প্রতিটি জাতি তাদের সংস্কৃতি নিয়ে অনুযায়ী বিশেষ দিন উদযাপন করে থাকে। যেমন প্রাচীন আরবীয়রা ও কাজের মেলায় মাধ্যমে দিনটি পালন করে। ইরানিরা তাদের ঐতিহ্যবাহী নওরোজ উৎসব এখনো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে। প্রাচীন ভারতীয়রা দোল পূর্ণিমা নববর্ষের সূচনা করে। ছায়ানট এবং আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। পূর্ব পাকিস্তান বাঙালি সাংস্কৃতিক দমনে যে চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সঙ্গীতাঙ্গন সংগঠন ছায়ানট। 1965 সালে অর্থাৎ বঙ্গাব্দ 1375 রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা ও গানের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে ছায়ানট প্রথম রমনা পার্কে বর্ষবরণ শুরু করে। আবাহন রবীন্দ্রনাথের সেই কালজয়ী গান এসো হে বৈশাখ এসো এসো এর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। স্বাধীনতার পর 1972 সাল থেকে রমনার বটমূলে ইতিহাসের অনুষ্ঠান জাতীয় উৎসবের স্বীকৃতি পায়, যা বর্তমানে বাংলাদেশের সংস্কৃতির এক মহিরুহে পরিণত হয়েছে। সময়ের বিবর্তনে বর্ষবরণ এখন কেবল গ্রামীণ লোকজ উৎসবে সীমাবদ্ধ নেই। প্রযুক্তিগত ছোঁয়ায় ও নগরায়নের প্রভাব এখন এটি একটি বৈশ্বিক উৎসবে রূপান্তর নিয়েছে। 1980 সালে মঙ্গল শোভাযাত্রা এই উৎসবের নতুন এক মাত্রা যোগ করে, যা আজ বিশ্ব ঐতিহ্যের অংশ। শেকড়ের টানকে অটুট রেখেই বাঙালির কাজ আজ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো বিশ্বের কাছে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেছে। পয়লা বৈশাখ কেবল একটি পঞ্জিকার পাতায় নতুন দিন নয়, এটি বাঙালির জাতিসত্তায় এক অদম্য উৎসব। এসো হে বৈশাখ এসো এসো। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক মোহনায় মিলিত হয়। নববর্ষের দিন এই দিনটি বাঙালি জীবনের প্রতিটি স্তরে বয়ে আনে আনন্দধারা আর বসন্তের শেষ বিকেলের এক টুকরো ফুরফুরে বাতাস। আধুনিক বর্ষবরণে এখন আলপনা আকাশ, শাড়ি আর ধোপদুরস্ত পাঞ্জাবি যেন বাঙালির সিগনেচার স্টাইল। লাল সাদার চিরাচরিত আবহে এখন যুক্ত হয়েছে সবুজ ও হলুদের উজ্জ্বলতাও। নতুন প্রজন্মের মাঝে হাতে বা গালে আলপনার ফুলকি আঁকা এক অবিচ্ছেদ্য ফ্যাশনে পরিণত হয়েছে। আজকের দিনে উৎসবের ব্যাপ্তি আর কেবল রমনার বটমূলে সীমাবদ্ধ নেই। স্যাটেলাইট টেলিভিশনের পর্দা থেকে শুরু করে টেকনাফ, তেঁতুলিয়া প্রতিটি বিভাগে শহর, জেলা, উপজেলা এমনকি নিভৃত গ্রামও এখন মেতে উঠে বৈশাখী উন্মাদন। অলিতে গলিতে বসা বৈশাখী মেলা, বাঁশির সুর আর ঢাকঢোলের শব্দে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। বাংলা নববর্ষ ও বঙ্গাব্দের ইতিহাসে সম্রাট আকবরের বিশাল অবদান রয়েছে। বাংলা নববর্ষের শেকড়ে অনেক গভীরে। আজ আমরা যে বঙ্গাব্দ বা বাংলা সন পালন করি তার পেছনে রয়েছে কৃষি ও খাজনা আদায়ের এক চমৎকার ইতিহাস। এই সনের প্রয়োজনীয়তা এবং প্রেক্ষাপট কেন হলো? প্রাচীনকাল থেকেই বাংলায় সৌরপঞ্জির মতে 12টি মাস পালিত হতো। তবে মোগল শাসনামলে খাজনা আদায়ের ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয়। তখন রাষ্ট্রীয় কাজে আরবি হিজরি পঞ্জিকা ব্যবহৃত হতো। হিজরি সাল চন্দ্র নির্ভর হওয়াতে প্রতি বছর তা 10 থেকে 11 দিন এগিয়ে যেত। ফলে ফসলের মৌসুমের সঙ্গে খাজনা আদায়ের সময়ের কোনো মিল থাকতো না। এতে কৃষকদের কর দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। সম্রাট আকবর এই উদ্যোগ নেন এবং সংস্কার করেন। এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য মোগল সম্রাট আকবর বাংলার বর্ষপঞ্জি সংস্কারের উদ্যোগ নেন। এর ফলে কৃষি ফলন ও খাজনা আদায়ের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করা হয়। ঐতিহাসিক তথ্য মতে 1584 খ্রিস্টাব্দে 10 বা 11 মার্চ থেকে নতুন নিয়মে বাংলা সন গণনা শুরু হয়। এই গণনা পদ্ধতিকে ঐতিহাসিকভাবে কার্যকর ধরা হয় 1556 সালে 5ই নভেম্বর, যা ছিল সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের দিন। ফসলি সন থেকে বঙ্গাব্দ। শুরুতে এই নতুন পঞ্জিকাকে ফসলি সন বলা হতো, যেহেতু এটি মূল লক্ষ্য ছিল কৃষকদের ফসল কাটার সঙ্গে খাজনা আদায়ের মিলিয়ে দেওয়া, তাই এর নাম রাখা হয়েছিল। কালক্রমে এটি আমাদের জাতীয় পরিচয় বঙ্গাব্দ বা বাংলা সন হিসেবে পরিচালিত।